বিকেলবেলা আজকে চাল গুঁড়ো করা হয়েছিল, রাতে পিঠে বানানো হচ্ছে। তো মা আর ছেলে মিলে দেখো পিঠে তুলছে। পিঠের সাজটা নতুন। প্রথমে একটু ধানের ভুসি পুড়ে নিল, তারপরে এই যে পিঠে বানাচ্ছে। তো একদিকে মা পিঠে তুলছে, একদিকে ছেলে চাকু দিয়ে পিঠে তুলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি বানাতে চেয়েছিলাম, আমাকে বলল প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে পিঠেগুলো তুলতে, তো আমি বানিয়ে নিই। তো সমুদ্র ঠাম্মি বানাচ্ছে আর আমি দেখছি। আর কয়েকদিন পরে তো সমুদ্রের পিসির বিয়ে, তো সেজন্য মাঝে মাঝে এটা সেটা বানানো হয়। তো এবার মকর সংক্রান্তিতে আমাদের পিঠে সেরকম বানানো হয়নি, শুধু চিতই পিঠে বানানো হয়েছিল। আজকে আবার পিঠেগুলো ভেজানো হয়েছে। এটা পরের দিন সকালবেলা দুধ আর খেজুর গুড় একসঙ্গে জাল করে একটা হাঁড়িতে রাখা হয়, তারপর পিঠেগুলো গরম গরম ভেজে সেই রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। তো খেতে খুবই সুস্বাদু হয়। তো সকালবেলা সবাই পিঠে খেয়ে নিলাম। তারপরে যে সমুদ্র ঠাম্মি বলছে মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে কারোরই কিন্তু ভালো লাগবে না, তো ভাত রান্না করা হয়েছে, চাল ডাল, তারপর আলু বেগুন সিম এই সব সবজি টবজি দিয়ে, আর সাথে একটু লঙ্কা পেঁয়াজ রসুন না, লঙ্কা আর পেঁয়াজ বাটা করছে। তো এটার মধ্যে রসুন বাটলেও ভালো লাগে, কিন্তু সমুদ্র ঠাম্মি যেহেতু রসুন খায় না, সেজন্য রসুনটা আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না। তো সমুদ্রের পাপা একটু গরম গরম ভাত লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে খেয়ে নিল, আর সমুদ্র যেখানে বিস্কিট খাচ্ছে। ওকে এখন ভাত খাওয়াবো না, ও ভাজা ভাতটা পছন্দ করে। তো সেই জন্য এই যে বাসি ভাত ছিল একটু, সেটা ভাজবো, আর সমুদ্র আমি আর সমুদ্রের পিসি তিনজন ভাজা ভাতটা খাবো। তো এই শীতকালেই আমরা ভাতটা এরকম করে ভেজে খাই, আর গরমকালে যদি বাসি ভাত থাকে সেটা তো পান্তা ভাত হিসেবেই খাওয়া হয় জল দিয়ে। আর এই ভাজা ভাতটা না, এর সঙ্গে একটু আচার আর কাঁচা পেঁয়াজ হলে খুব ভালো লাগে খেতে। তো বাড়িতে মিস্ত্রি চলে এসেছে, বিয়ের আর কয়েকদিন বাকি। তো টুকিটাকি যেগুলো কাজ আছে সেই কাজগুলো করিয়ে নেওয়া হবে। আমাদের ঘরটা তো শুধু ভিতটা পাকা, আর উপরে তো টিনের বেড়া, সবাই দেখেছো। তো সিঁড়িটা এতদিন আমরা করতে পারিনি, শুধু একটু ঢালাই তোলা ছিল। এখন মিস্ত্রি লাগিয়ে সেটাকে প্লাস্টার করা হচ্ছে আর কি। সাইডগুলো একটু সুন্দর করা হচ্ছে। আর এদিকে দুপুরবেলায় যে সমুদ্রের পাপা মাছ এনে দিয়ে গেল, আর তার কিছুক্ষণ পরেই আবার সমুদ্র দাদুও কিন্তু মাছ নিয়ে আসবে। আর উনুন বানানো হয়েছে একটা নতুন, কিছুদিন আগে মাটি দিয়ে রেখেছিল। বিয়ের সময় তো নতুন নতুন না, মানে একটা বড় উনুনের দরকার। আমাদের যে উনুনটা রান্না হয় সেটা একটু ছোট, তো বিয়েতে তো ঘরোয়া রান্নার জন্য ভালোই অনেক লোকেরই রান্না হবে, তো সেই জন্য উনুনটা একটু বড় করে করা হলো। আর যেটা বিয়ের রান্না লোকজনের জন্য, সেটা তো বাইরে রান্না হবে গ্যাসে। তো সেজন্য সমুদ্র ঠাম্মি একটা উনুন বানালো আগের ছোট উনুনটা ভেঙে দিয়ে। আর এই যে মিস্ত্রির কাজ এতদূর পর্যন্ত এগিয়েছে। আজকে সারাদিন এই সিঁড়িটাতেই লেগে যাবে। সিঁড়িতে তো অনেক কোনা টোনা থাকে, সেই জিনিসগুলোকে ঠিক করতে অনেক সময় লেগে যায়। আর এইদিকে সমুদ্রকে দেখো কি করছে, ওর ঠাম্মিকে মাটি মানে ফেলতে দেখে এখন বলছে দাও আমিও ফেলবো মাটি ওরকম করে। তো ও তো পারবে না, তো ঠাম্মি আর নাতি দুজন মিলে টানাটানি করছে। যাকে যা করতে দেখে মোট কথা সেটাই করবে। আর যদি মোবাইল দিয়ে দেওয়া হয় তাহলে কেউ বুঝতেও পারবে না যে বাড়িতে একটা বাচ্চা আছে কি নেই। আর যদি মোবাইলটা না দিই, যদি বলি খেলতে যাও, তাহলে সারাদিনেও আর বাড়ি আসবে না। তো স্কুল না থাকলে খুবই জ্বালাতন করে বাড়িতে। যেদিন যেদিন স্কুলে যায় সেদিন সেদিন মনে হয় একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, তো উনুনটা চাচা হয়ে গেল। এখন এই যে দেখো 2 রকমের মাছ এনেছিল, দুজন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই যে আমি মশলা বাটবো, শিলের উপরে লঙ্কা জিরে আদা সব নিয়ে নিয়েছি। উনুনটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু লেপে দিলেই হয়ে গেল। আমার রান্না কমপ্লিট। আজকে আর রান্নার ভিডিও করলাম না, এমনিতেই রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যদি ভিডিও করে করে রান্না করি তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। তো বাটা মাছের ঝোল করেছি, আর এদিকে মটরশুঁটি আর ঘরে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন এই যে মিস্ত্রি সিঁড়িটাকে প্লাস্টার করছে, এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখন সন্ধ্যাবেলা, তো এই যে দেখো সিঁড়ি কমপ্লিট। ভালো লাগছে। অনেক দিন সিঁড়িটা একদম যাতা অবস্থায় ছিল, সারাক্ষণ ভেজা থাকতো। যেহেতু বারান্দাটা রোজই আমরা ধুয়ে দিই,
তো সিঁড়িটাতে শ্যাওলা পড়ে গেছিলো, শ্যাওলাগুলো ঘষলেও উঠতো না। তো এখন প্লাস্টার হয়ে গেছে, এখন আর শ্যাওলা পড়বে না, ভালো লাগছে দেখে। তো আমাদের গরিব মানুষের এইটুকুই, ছোটোখাটো জিনিসেই আমরা আনন্দ উপভোগ করি। আর এই যে এই সোয়েটারটা নিয়ে এসেছি, তো সবাই বলছে ভালো লাগছে কালো সোয়েটার, কিন্তু আমার কাছে কেন জানি না ভালো লাগছে না, অনেক মানে ঝিলমিল করে লাইটের আলোতে। তো সন্ধ্যের পরে আবার চলে এসেছি পিসি শাশুড়ির বাড়িতে। এই যে দেখো পিসি শাশুড়ি ডেকেছিল, দুপুরে চিকেন রান্না হয়েছে আর এই যে লুচি বানানো হয়েছিল। তো রাতে সবাই খাওয়া দাওয়া করলাম, ওর পিসিকে খাওয়ানোটাই বিশেষ করে উদ্দেশ্য। এই যে লুচি ভাজছে এখানে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।